হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে কিছু চিত্র দেখাবো। আপনাদেরকে যারা যারা আপনারা গরু পালন করেন তাদেরকে আমি একটা জিনিস দেখাবো। ওই যে দেখেন, দেখা যায় আপনাদের বাড়ির আশেপাশে অনেকজনের বাসার পিছনে এরকম পানি এবং এরকমভাবে এই দেখতেছেন ঘাস জমে থাকে। আপনারা এখন যে সময়টা চলতেছে, খড় খুব সংকট চলতেছে এবং কি খড়ের অনেক দাম। আপনারা ইচ্ছা করলে এইখান থেকে যেভাবে এবং কি ভুসি পোলট্রি এগুলোরও প্রচুর দাম। আপনারা ইচ্ছা করলে বাড়ির আশেপাশ থেকে দেখেন কিভাবে উনি ঘাস কাটতেছে। চলেন ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য জানি। চাচা, এগুলা কি আপনার গরুর লাগিয়া? হ্যাঁ, আচ্ছা। এগুলো তো আপনার গরু খাইলে কি আপনার সমস্যা হয়? হুম, সমস্যা হয় না? এমনি ওই যে পায়খানা মানে লেদার যেটা কথা কয়, ওইটা কি নরম টরম এরকম কিছু সমস্যা হয় কি না? হ্যাঁ, খের দেয়া মানে খেরের সাথে একবারে খড়ের সাথে মিশাইয়া দিলে সমস্যা হয় না? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আর কিছু এরকম পরে আপনার সাপ টাপ থাকে এইগুলোর মধ্যে? সাপ টাপ থাকে, হ্যাঁ। আপনার এই যে এক ডেক মানে এক ডেক্সি হইলে আপনার এক গরু একদিন যা এরকম? তাহলে কি আপনার কয় ডেক্সি নেন কাঠটা এরকমভাবে? 2 বস্তা। ও, 2 বস্তা হইলে তাহলে আপনার সারাদিন এক গরুর জায়গা নাকি? ও, 3 গরুর যাই হোক। তো আপনার দেখা যাচ্ছে কি আপনার ভুসি লাগে কম নাকি? ভুসি কম এবং কি পোলট্রিও কম? ও, শুধু খালি পানির মধ্যে। আর এমনি খড়ের সাথে এগুলো মিশাই দিলেই এগুলো তো তাহলে দেখা যাচ্ছে কি যে পিচ্ছি পিচ্ছি করে কাটতেছেন, পোলাও লাগে না নাকি? যাই হোক, গরু তো খায়ও ভালো। কীরকম ভালো খানা? আচ্ছা, ঠিক আছে। দেখতেছেন আপনার অন্যর কাছ থেকে আমরা কিছু তথ্য জানলাম। তাহলে বিয়াস, আপনাদের যারা যারা গরু পালন করেন তাদের জন্য এই পদ্ধতিটা খুবই ভালো। আপনারা ইচ্ছা করলে এরকম পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। এরকম সিস্টেমে কাজ করতে পারেন, তাহলে আপনাদের খরচ অনেক কমে যাবে এবং কি ওই যে বসি পোলট্রির যে খরচটা আছে অনেক কম হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।